আসসালামু আলাইকুম। চলুন আজকে যাব ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ক্লাস 2 তে। প্রথম ক্লাসে আপনাদের কি শিখিয়েছিলাম? ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ফার্স্ট হলো গ্রোথ শেয়ার দেখবেন। কোম্পানির গ্রোথ, আরওএ গ্রোথ এবং ডেপ্থ থাকা যাবে না। কোনো কোম্পানি নতুন ব্রাঞ্চ খুলতেছে কিনা, ইনভেস্ট করতেছে কিনা, তার ব্যবসা এক্সপেনশন করতেছে কিনা, এগুলো দেখে কোম্পানির ফান্ডামেন্টাল গ্রোথ বিবেচনায় নেবেন। এখন চলুন, পিটার লিঞ্চ শেয়ারের 6টা ক্লাসিফিকেশন করেছেন। পৃথিবীর ইতিহাসে পিটার লিঞ্চ হচ্ছে সবচেয়ে সেরা ফান্ড ম্যানেজার। এখন এই 6টা জিনিস যদি আপনি রপ্ত করতে পারেন, তাহলে আপনিও একজন ভালো ফান্ড ম্যানেজার হবেন। দেখুন, স্টক ক্লাসিফিকেশন, সব শেয়ার একরকম না। কেউ স্টেডি, কেউ ফাস্ট গ্রো করে, কেউ রিস্কি। আজ আমরা শিখব কোন শেয়ার কোন ক্যাটাগরিতে পড়ে। এই ভিডিওটা বুঝে গেলে আপনি বুঝে যাবেন কোন শেয়ার হোল্ড করবেন আর কোনটা সেল। বন্ধুরা, চলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে দিন আর প্রতিটা ভিডিও দেখুন। আমার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ক্লাস 2 তে কেন ক্লাসিফিকেশন দরকার, ডিফারেন্ট স্টক ডিফারেন্ট স্ট্র্যাটেজি। সকল শেয়ারে একরকম স্ট্র্যাটেজি হবে না। আপনি সব শেয়ারে এক ধরনের স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করবেন, একই স্ট্র্যাটেজি সব শেয়ারে কাজ করে না। টাইপ 1, স্লো গ্রোয়ার। যে কোম্পানিগুলা গ্রোথ শেষ, লার্জ ম্যাচিউর কোম্পানি, ক্যাপিটাল সাইজ অনেক বড় আর গ্রো করার সুযোগ নেই। ধরুন স্কয়ার ফার্মা 2003 থেকে 2014 পর্যন্ত এর গ্রোথ শেষ। এ কিন্তু ইয়ারলি 30-40% প্রফিট দিয়েছে 2003 থেকে 13 সাল পর্যন্ত। এখন তার গ্রোথ শেষ, এখন আর 3000 কোটি টাকার একটা কোম্পানি 9000 কোটি টাকা কিন্তু হবে না। আবার 9000 কোটি টাকা হলে এই স্টক মার্কেট লোড নিতে পারবে না এত বড় ক্যাপ সাইজ বাংলাদেশের এই স্মল ক্যাপিটালে মধ্যে। সো এখন গ্রোথ কম, ডিভিডেন্ড বেশি দেয়, রিস্ক কম, ইনকাম স্টেডি, লং টার্ম হোল্ড ইনকামের জন্য। তাহলে স্লো গ্রোয়ার কাদের জন্য? যারা বয়স্ক মানুষ তারা স্লো গ্রোয়ারে ইনভেস্ট করবে। এবার সেকেন্ড হচ্ছে স্টালওয়ার্থ, মডারেট গ্রোথ, 8 থেকে 12% ইয়ারলি প্রফিট হবে, সেভ এবং ডিসেন্ট রিটার্ন। স্ট্র্যাটেজি কি? লো প্রাইসে কিনে 20-25% প্রফিটে সেল দিবেন। তাহলে স্টালওয়ার্থের মূল স্ট্র্যাটেজি কি? লো প্রাইসে কিনে 20 থেকে 25% প্রফিট হলে সেল দিবেন। এবার চলুন দেখে আসি ফাস্ট গ্রোয়ার। এটা হচ্ছে পিটার লিঞ্চের সবচেয়ে বেশি পছন্দের শেয়ার, ফাস্ট গ্রোয়ার। আপনাদের ফান্ডামেন্টাল 1 ক্লাসে শিখালাম গ্রোথ শেয়ার কোনগুলা, ফাস্ট গ্রোয়ার সেগুলাই। হাই গ্রোথ, 20% প্লাস প্রফিট হবে ইয়ারলি। কি হবে? ডিভিডেন্ড গেইন, কোম্পানির আর্নিং গ্রোথ করলে কোম্পানির প্রাইস বাড়বে, কোম্পানি গ্রোথ করলে কোম্পানির প্রাইস বাড়বে এবং কম ভ্যালুয়েশন, 10 থেকে 15% আন্ডার ভ্যালুড অবস্থায় শেয়ারটি কিনবেন, গ্রোথ শেয়ার। তাহলে মাল্টিপ্লিকার পটেনশিয়াল হচ্ছে হাই রিস্ক হাই রিটার্ন। স্ট্র্যাটেজি হোল্ড লং টাইম, স্টোরি ইনঅ্যাক্ট দেন সেল। যতক্ষণ পর্যন্ত স্টোরি চলবে ততক্ষণ শেয়ার হোল্ড। ইবনে সিনা যদি আমরা রাখি তাহলে স্টোরি যতদিন চলবে ততদিন হোল্ড। ইবনে সিনা কি করছে? তার ম্যানেজমেন্ট ভালো, তার ব্যবসা ব্রাঞ্চ বাড়াচ্ছে, তো তার কোম্পানি গ্রোথ হচ্ছে। চতুর্থ হচ্ছে সাইক্লিক্যাল খুব এক্সপার্ট না হলে এটা সবচেয়ে রিস্কি। হাই রিস্ক লো রিটার্ন এবং লো রিস্ক হাই রিটার্ন। খুব ভালোভাবে না বুঝলে সাইক্লিক্যাল অ্যাভয়েড করবেন। যারা ভালো বুঝবেন তারা ইকোনমিক্যাল সাইকেলের উপর ডিপেন্ড করে, যেমন সিমেন্ট, স্টিল, টেক্সটাইল কোম্পানি, এগুলা টাইমিং খুব ইম্পর্টেন্ট। স্ট্র্যাটেজি ডাউন সাইকেলে বাই, আপ সাইকেলে সেল। এবার টার্ন অ্যারাউন্ড, খারাপ কোম্পানি সারা জীবন খারাপ থাকবে না, ইমপ্রুভ করতে শুরু করেছে। হাই রিস্ক হিউজ রিটার্ন পসিবল।
স্ট্র্যাটেজি আর্লি স্টেজে বাই, টার্ন অ্যারাউন্ড কনফার্ম হলে হোল্ড। ধরুন একটা কোম্পানি অনেক দিন খারাপ অবস্থায় পড়ে আছে, এই কোম্পানিকে আপনি দেখতেছেন তার হঠাৎ করে কোম্পানি কমিশনিং হচ্ছে, চালু হতে যাবে, ভালো ম্যানেজমেন্ট বা কোনো ভালো কোম্পানি কিনে নিয়েছে, এটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক টার্ন অ্যারাউন্ডে সবচেয়ে ভালো করার সুযোগ আছে। এখন এই ধরনের টার্ন অ্যারাউন্ড কোম্পানি খুঁজে বের করতে হবে আপনাদের। বাংলাদেশের প্রেক্ষাপটে টার্ন অ্যারাউন্ড কি? কিছুদিন আগে ইমাম বাটন হলো টার্ন অ্যারাউন্ড। আপনার হলো তাহলে গ্রোথ শেয়ার, টার্ন অ্যারাউন্ড, এই দুইটা আপনারা লোড নিবেন। এরপরে অ্যাসেট প্লে, হিডেন জেম বলা হয়, হিডেন ভ্যালু আছে, ল্যান্ড, অ্যাসেট ইত্যাদি মার্কেটে এখনো যেটা ডিসকভার করেনি। স্ট্র্যাটেজি আন্ডার ভ্যালুড অবস্থায় বাই, ভ্যালু আনলক হলে সেল। অ্যাসেট প্লে ভিতরের কোম্পানির কোনো নিউজ আপনার জানা থাকবে অনেক কিছু, যেমন কিছুদিন আগে লিন্ডেবিডি হঠাৎ করে অনেক বেশি ডিভিডেন্ড দিল, ঠিক এই নিউজগুলো যদি কোম্পানি থেকে ভিতরে ইন্টারনাল কোনো নিউজ থেকে থাকে তাহলে অ্যাসেট প্লে স্টক ইয়ে করবেন। তাহলে আপনারা যারা হাই রিস্ক হাই গেইন পছন্দ করেন তারা গ্রোথ শেয়ার পছন্দ করবেন, টার্ন অ্যারাউন্ড পছন্দ করবেন, অ্যাসেট প্লে পছন্দ করবেন। আর যারা বয়স্ক সেফ স্টক পছন্দ করেন তারা স্লো গ্রোয়ার, মডারেট গ্রোথ, স্টালওয়াত পছন্দ করবেন। আর যারা টেকনিক্যাল অ্যানালাইসিস বা আদার্স কিছু ভালো বোঝেন ওরা সাইক্লিকে আপ ডাউনে বাই সেল করবেন। এখন চলুন দেখে আসি রিস্ক ভার্সেস রিটার্ন। এটা খুবই ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। লো রিস্ক লো রিটার্ন, হাই রিস্ক হাই রিটার্ন। স্মার্ট অ্যালোকেশন, কিছু সেভ স্টক, কিছু গ্রোথ স্টক, কিছু রিস্কি বেট নেবেন, এইটাই স্মার্ট ইনভেস্টিং ফর্মুলা। তাহলে কিছু সেভ স্টক কোনগুলা? ওই যে স্টালওয়ার্থ, স্কয়ার ফার্মার মতো কিছু সেভ। রেকিট বেনকিউজারের গ্রোথ শেষের দিকে, কিন্তু তাও এখন ইয়ারলি আপনি হোল্ড করলে 15, 16, 17% প্রফিট পাবেন, ঠিক সেভ স্টক। কিছু গ্রোথ স্টক, তাহলে ইবনে সিনা আইটিসির মতো কিছু গ্রোথ স্টক, কিছু রিস্কি বেট। এই যে আপনাদের দেখাই দিলাম ড্যাফোডিল, এশিয়াটিক ল্যাব, যখন ব্রেকআউট হবে তখন এগুলো 20% টাকা রিস্কি বেট নেবেন, এইটাই স্মার্ট ইনভেস্টিং। তাহলে আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিগেস্ট মিস্টেক, অনেকে সব টাকা একটাই স্টকে দেয়, এটা ডেঞ্জারাস। বাই অ্যান্ড সেল স্ট্র্যাটেজি, স্মার্ট ইনভেস্টর সিস্টেম, শেয়ার কখন কিনবেন আর কখন সেল করবেন, এইটাই আসল গেম। ভুল জায়গায় বাই সেল করলে প্রফিট থাকলেও লস হয়ে যায়। আজকের ভিডিও বুঝে গেলে আপনি ডিসিপ্লিন ইনভেস্টর হয়ে যাবেন। গোল্ডেন রুলস, স্টক মার্কেটের সবচেয়ে ইম্পর্টেন্ট রুলস, বাই লো সেল হাই। কিন্তু প্রবলেম হচ্ছে লো কোথায়, হাই কোথায়। বাই স্ট্র্যাটেজি, কখন কিনবেন? ভ্যালু বাইং, কোম্পানি ভালো কিন্তু প্রাইস কম, আন্ডার ভ্যালুড স্টক বেস্ট এন্ট্রি পয়েন্ট, ভ্যালু বাই করতেছেন আপনি। একটি শেয়ার 50 টাকা শেয়ার 20 টাকা আছে, তাহলে আপনি ভ্যালু বাই করতেছেন এখানে। গ্রোথ বাইং, কোম্পানি ফার্স্ট গ্রো করছে, ফিউচার পটেনশিয়াল আছে, লং টার্ম হোল্ড করুন। আপনার কোম্পানির গ্রোথ মানে প্রাইস এক সময় বাড়বে। ব্রেকআউট বাইং, অ্যাডভান্স, প্রাইস রেজিস্ট্যান্স ভেঙে উপরে উঠছে, মোমেন্টাম স্ট্রং, শর্ট টার্ম গেইন পসিবল। তাহলে তিনটা, ভ্যালু বাই করবেন, গ্রোথ বাই করবেন, ব্রেকআউট বাই। এটা হচ্ছে রিস্কি বেট। এই যে ড্যাফোডিল ছিল আপনাদের ব্রেকআউট বাই। কখন বিক্রি করবেন? স্টোরি চেঞ্জ, কোম্পানির গ্রোথ স্টোরি চেঞ্জ হয়ে গেছে, তখন এক্সিট করা উচিত। ওভার ভ্যালুয়েশন, প্রাইস অনেক বেড়ে গেছে, কারেকশন আসতে পারে, বেটার অপরচুনিটির জন্য বের হয়ে যান। আরো ভালো স্টক পাওয়া গেছে, সুইচ করা স্মার্ট মুভ। স্টপ লস, লস কন্ট্রোল করার জন্য সেল করা। ক্যাপিটাল বাঁচানো সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি একটা শেয়ার 60 টাকায় কিনেছেন, সেটা 50 টাকা আসার শেয়ার, 58 টাকায় 2 টাকা লস নিয়ে দ্রুত বের হয়ে যাবেন। বিগেস্ট মিস্টেক, প্যানিক সেল, ওভার ট্রেডিং, ফেয়ার অফ মিসিং আউট, নো প্ল্যান ইনভেস্টিং, আপনার কোনো প্ল্যানই নাই, আবার ভয় পেয়ে মিসিং আউট হয়ে যাচ্ছেন। ড্যাফোডিল আছে, খুব গ্রোথ বাড়তেছে, হঠাৎ মনে হচ্ছে প্রফিট তো ভালোই হয়েছে, দ্রুত ছেড়ে দিই। না,
আপনি লেটস প্রফিট রান, যখন স্টোরি চেঞ্জ হবে, যখন ট্রেন্ড নষ্ট হবে তখন ছাড়বেন। প্রয়োজনে একটু বাড়ার পরে 7-8 টাকা নিচে সেল দিবেন, কিন্তু স্টোরি দেখতে থাকলে আপনার 2 গুণ 4 গুণ 8 গুণ 10 গুণ প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে। অতীতে যেমন আপনার এমারেল্ড অয়েল হয়েছে, ইমাম বাটন হয়েছে, জিকিউ, কিউ, এই টাইপের শেয়ার হোল্ড করতে হয় স্টোরি শেষ হওয়া পর্যন্ত। প্ল্যান করে বাই করুন, ইমোশন কন্ট্রোল করুন, লং টার্ম চিন্তা করুন। ডিসিপ্লিন ইকুয়াল টু প্রফিট, ইমোশন ইকুয়াল টু লস। কোনো ইমোশন, কোনো হাইপ দেখে এই মার্কেটে ট্রেড করা যাবে না। একটা কোম্পানি যতই ভালো হোক, ভুল দামে কিনলে আপনি লস করবেন। এই ভিডিও বুঝে গেলে আপনি আর কখনো ওভার প্রাইসে শেয়ার কিনবেন না। ভ্যালুয়েশন মানে একটি কোম্পানির আসল ভ্যালু কত, গোল্ডেন রুল। চিপে কিনুন, বেশি প্রফিট; এক্সপেন্সিভে কিনুন, কম প্রফিট। কি ফ্যাক্টর? ভ্যালুয়েশন ডিপেন্ড করে দুইটা জিনিসে, গ্রোথ পজিটিভ, রিস্ক নেগেটিভ। তাহলে ভ্যালুয়েশন শেয়ারে কোনো রিস্ক নেই। প্রাইস বুক ভ্যালু রেশিও ফাইন্যান্সিয়াল কোম্পানির অ্যানালিসিস করতে ইউজফুল। এন্টারপ্রাইজ ভ্যালু, একই সেক্টরে অন্য কোম্পানির ভালো শেয়ারগুলো কত প্রাইসে আছে এটা দেখে, ঠিক একই ইপিএস, একটা স্কয়ার ফার্মার 5 ইপিএস নিয়ে একটা শেয়ার কততে আছে, ঠিক ওই সেক্টরের আরেকটা ভালো স্টক একই ইপিএস নিয়ে কত ভ্যালুতে আছে, এটা হচ্ছে এন্টারপ্রাইজ ভ্যালু। সিম্পল ইনসাইট, সেম কোম্পানি লো প্রাইসে কিনলে হিউজ প্রফিট, হাই প্রাইসে কিনলে লো রিটার্ন। বিগেস্ট মিস্টেক, হাইপ দেখে বাই করা, হাই প্রাইস ইগনোর করা, শুধু চিপ দেখে বাই করা। হাই প্রাইস দেখেও ইগনোর করবেন না, যেমন ড্যাফোডিল অনেক বাড়তে পারে, এখানে ইগনোর করবেন না। আপনি এটা রিস্কি বেট নিবেন, অল্প করে নিবেন, অল্প ফান্ড অ্যালোকেশন করবেন। শুধু চিপ দেখেও বাই করবেন না। ফ্যামিলি টেক্স, ইউনাইটেড এয়ারের মতো শেয়ার চিপ দেখে বাই করতে যাবেন না। মনে রাখবেন, প্রাইস ম্যাটার দ্য মোস্ট। রাইট ভ্যালুয়েশন সেভ প্রফিট। আপনি অন্যদের থেকে 10 ধাপ এগিয়ে যাবেন। ভ্যালুয়েশন রিক্যাপ, ক্যাশ ফ্লো নাই, ভ্যালু নাই। পার্ট 2, পি মেথড। পি শুধু নাম্বার না, এটা ডিপেন্ড করে গ্রোথ, রিস্ক, কোয়ালিটি এর উপরে। ঠিক আছে, আমরা প্রায় শেষের দিকে চলে আসলাম। আপনি হচ্ছে নিজেই মাল্টিব্যাগার স্টক খুঁজে বের করতে পারবেন। বিজনেস আন্ডারস্ট্যান্ড, প্রথমে কোম্পানি বুঝুন, কি বিজনেস করে, ফিউচার আছে কিনা, ইন্ডাস্ট্রি গ্রো করে কিনা। গ্রোথ চেক করুন, রেভিনিউ গ্রোথ, প্রফিট, নেট প্রফিট আফটার ট্যাক্স গ্রোথ, ফিউচার গ্রোথ ড্রাইভার। গ্রোথ নাই, স্কিপ। ফাইন্যান্সিয়াল হেলথ চেক করুন, আরওই হাই, আরওই হাই, ডেপ্থ লো, ক্যাশ ফ্লো পজিটিভ, উইক ফাইন্যান্সিয়াল অ্যাভয়েড। তাহলে আরওই পজিটিভ, আরওএ পজিটিভ, ডেপ্থ লো, ক্যাশ ফ্লো পজিটিভ, এগুলো দেখে শেয়ার সিলেকশন করুন। স্টক টাইপ আইডেন্টিফাই, ফাস্ট গ্রোয়ার, স্লো গ্রোয়ার, সাইক্লিক্যাল। স্ট্র্যাটেজি ডিপেন্ড করবে টাইপের উপর। ভ্যালুয়েশন, পিই, পিবি, ইভি। ওভার প্রাইসড হলে ওয়েট করুন। ডিপে কিনুন, কারেকশনে এন্ট্রি, ব্রেকআউট কনফার্ম হলে বাই। এন্ট্রি পয়েন্ট তাহলে কোথায়? ডিপে বাই, কারেকশনে বাই, ব্রেকআউট কনফার্মেশন হলে বাই। হোল্ড স্ট্র্যাটেজি, গ্রোথ ইনঅ্যাক্ট থাকলে হোল্ড, প্যানিক সেল করবেন না, লং টার্ম চিন্তা করুন। এক্সিট স্ট্র্যাটেজি, স্টোরি চেঞ্জ হলে সেল, ওভার ভ্যালুয়েশন সেল, বেটার অপরচুনিটি সুইচ। তাহলে বাই এবং সেলের স্ট্র্যাটেজি এবং হোল্ড স্ট্র্যাটেজি আপনাদের বলে দেওয়া হলো। এটা মনে রাখবেন। হোল্ড কিভাবে করবেন? গ্রোথ ইনঅ্যাক্ট থাকলে হোল্ড, প্যানিক সেল করবেন না, লং টার্ম চিন্তা করুন। সেল, স্টোরি চেঞ্জ হলে সেল, ওভার ভ্যালুয়েশন হলে সেল, বেটার অপরচুনিটি আসলে সেল। পোর্টফোলিও ম্যানেজমেন্ট, আপনি আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে ডাইভার্সিফাই করুন। সব টাকা এক শেয়ারে দেবেন না, রিস্ক ম্যানেজমেন্ট করুন। মাইন্ডসেট সবচেয়ে ইম্পর্টেন্ট। প্যাশেন্স, ডিসিপ্লিন, ইমোশন কন্ট্রোল করুন। মাইন্ডসেট না থাকলে কিছুই কাজ করবে না। ফাইনাল ফর্মুলা, গুড বিজনেস, গ্রোথ, স্টক, ফাইন্যান্সিয়াল
রাইট প্রাইস, প্যাশেন্স, ম্যাসিভ প্রফিট। এই যে লাস্টের পেজটা, এইটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে রেখে দিবেন। আমিও স্ক্রিনশট দিয়ে রেখে দেব। পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে গেলে ডাইভার্সিফাই করুন, সব টাকা এক শেয়ারে দিবেন না। রিস্ক ম্যানেজমেন্ট করুন, মাইন্ডসেট সবচেয়ে ইম্পর্টেন্ট। প্যাশেন্স, ডিসিপ্লিন, ইমোশন কন্ট্রোল করুন। মাইন্ডসেট না থাকলে কিছুই কাজ করবে না। ফর্মুলা: গুড বিজনেস দেখুন, গ্রোথ দেখুন, স্ট্রং ফাইন্যান্সিয়াল দেখুন, রাইট প্রাইস সিলেকশন করুন, প্যাশেন্স, তাহলে ম্যাসিভ প্রফিট। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ। আমার ভিডিওটি যদি মনে হয় শিক্ষণীয়, তাহলে সবাইকে শেয়ার করুন, লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আরেকটি ফান্ডামেন্টাল ক্লাস নিব, এটা দিয়েই ফান্ডামেন্টাল শেষ করব। এরপরে যাব টেকনিক্যালে। ফান্ডামেন্টালে চারটা জিনিস খুব ইম্পর্টেন্ট, চারটা জিনিস আপনাদের দেখাই দিয়েছি: গুড বিজনেস, গ্রোথ, স্ট্রং ফাইন্যান্সিয়াল অবস্থা এবং ডেপথ। এই এই চারটা খুব ইম্পর্টেন্ট এবং শেয়ার ক্লাসিফিকেশন দেখালাম। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।